24 ব্যাচ আবারও টানাপোড়ার মধ্য দিয়ে আমাদের এক্সামের শুরুটাও হয়েছিল কিন্তু বন্যার এমন একটা পরিস্থিতি যেখানে আমরা এইচএসসি এক্সাম দিতে পারতেছিলাম না। এক্সামটা শুরু হলো কোনো রকম, তারপরে আবারও যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধের পরে এখন আবারও একটা টানাপোড়া চলতেছে। এখন তোমাদের মধ্যে 24 যারা আসো দেখলাম যে স্টুডেন্টরা দুই ভাগে বিভক্ত বলা যায়। কিছু স্টুডেন্ট চাচ্ছে তাদের জন্য অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং এরকম করে যেন তাদেরকে হচ্ছে বাকি পরীক্ষাগুলো আর না দিতে হয়, এবং আরও একদল শিক্ষার্থী যারা চাচ্ছে হচ্ছে যে না এক্সামগুলো হোক, এক্সামগুলো তারা এক্সাম দিয়েই সামনে আগাবে। তো এরকম দুইটা বিভক্ত আমি দেখলাম আসলে এরকম চলতেছে। তো তোমরা যারা সাধারণ শিক্ষার্থী আসো তোমরা আসলে কে কী মনে করো? কারা মনে করো যে না হচ্ছে আমাদের এই দাবি, এই যুক্তি, আমাদের যুক্তি হচ্ছে এইটা, এই কারণে আমাদের এরকম সাবজেক্ট ম্যাপিং বা অটোপাস আমাদের দেওয়া উচিত? আর যারা মনে করো যে না আমাদের আসলে এক্সাম হওয়া উচিত, কারণ আমি হচ্ছে যে এক্সামগুলো দিছি সামনে, এখনও আমি চাইলে আমাদের একটু সময় দিয়ে আমাদের এক্সামগুলো সঠিকভাবে নেওয়া উচিত। তো তোমরা কে কোন পক্ষে আসো? কারণ আমি এইটাই জন্য বললাম, কারণ অনলাইনে দেখলাম যে ফেসবুকে এটা নিয়ে তুমুল ঝড় চলতেছে এবং স্টুডেন্টরা দুই ভাগে বিভক্ত, একদল চাচ্ছে আর একদল চাচ্ছে না এক্সাম হোক। তো তোমরা কে কোন পক্ষে, তোমাদের যুক্তিগুলোকে আমি একটু শুনতে চাই, কমেন্টে অবশ্যই জানিও। এর মাঝখানে আরও একদল শিক্ষার্থী আছে যারা ভাবতেছে যে না আমি এই টানাপোড়া যেটা যেভাবেই চলতে থাকে চলুক, কারণ ডিসিশন আমার হাতে না। এটা হচ্ছে যেহেতু এই অনেকের দাবিগুলো, আন্দোলন যারা করছে তাদের দাবিগুলো হচ্ছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, তারা একটা ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিবে। এখন যেহেতু আমাদের এইখানে মোটামুটি আমরা বেশ আস্থাভাজন শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে আছে, তো তারা হয়তো বা সব কিছু ভেবেচিন্তে তোমাদের সুবিধা অসুবিধা, তোমাদের সব কিছু কথা বিষয় মাথায় রেখে তারা সিদ্ধান্ত নিবে বলে আমার মনে হয়। তো এরকম যারা আসছে যে ভাবতেছে থাক, আমি এখন এমনিতেই আমরা খুব প্যারার মধ্য দিয়ে এত দীর্ঘ সময় এসএসসি পরীক্ষা দিচ্ছি, এসএসসি পরীক্ষার মন মানসিকতায় অনেকের উঠে যাচ্ছে। তো এর মধ্য থেকেও কিন্তু অনেক শিক্ষার্থী আছে যে যারা কী করতেছে যে এত কিছু মাথায় না রেখে সে তার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এরকম স্টুডেন্টও হয়তো বা কিছু আছে, তারাও কমেন্টে জানিও। তুমি এখন যেটুকু করতে পারো, আমার যেটা মনে হয় সিদ্ধান্ত যেটা যেভাবেই আসুক, তুমি যারা একদমই সাধারণ শিক্ষার্থী আছো, ঘরে বসে আছো, তাদেরকে এতটুকু বলতে পারি যে তোমরা তোমাদের সময়টুকু কাজে লাগাও। আমি একজন শিক্ষক হিসেবে এতটুকুই তোমাকে বলতে পারি যে তুমি তোমার সময়টুকু কাজে লাগাও। আর যাদের মনে করো তাদের দাবিগুলো যৌক্তিক, তারা সেই দাবিগুলো অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের দাবিগুলো আমি একটু দেখি, তোমাদের দাবিগুলো আসলে তোমরা কে কী চাচ্ছ, তোমরা কোন পক্ষ কী চাচ্ছ সেটা অবশ্যই জানিও। কিন্তু যারা একেবারেই সাধারণ শিক্ষার্থী, এত কিছু নিয়ে মাথা ঘামাও না, অনেকেই আছে এত কিছু নিয়ে মাথা ঘামায় না, তারা সময়টুকু নষ্ট করো না এই ফেসবুকে এইটা সেটা দেখে। তুমি সেটা বরঞ্চ তুমি তোমার পরের টেবিলে কাজে লাগাও, এটা অবশ্যই তোমার জন্য হেল্পফুল হবে। পরীক্ষা হোক বা না হোক, অটোপাস হোক বা না হোক, তাতে তোমার কোনো সমস্যা নাই। কারণ আলটিমেটলি এমন তো না যে এই পড়া একেবারেই তোমাকে আর পড়তে হবে না, কারণ সামনেই তোমার কিন্তু এসএসসি হোক না হোক অ্যাডমিশন তো আসেই। তো অ্যাডমিশনে তোমার কিন্তু প্রস্তুতি নিতেই হবে। তো সেই কথা ভেবে রেখে হলেও তুমি তোমার প্রস্তুতি কিছু হলেও চালিয়ে যাও। জানি তুমি এত কিছু দেখে তুমি প্রস্তুতি ঠিকভাবে নিতে পারতেছো না, কিন্তু তারপরেও তোমার উচিত হবে একটু হলেও প্রস্তুতি নেওয়া, সামান্য একটু হলেও পড়া। নাহলে পড়া থেকে একেবারেই বের হয়ে গেলে আবারও পরের টেবিলে ফেরাটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার, যেটা এতদিন তোমাদের সাথে হয়ে গেছে। দীর্ঘ একটা সময় তোমরা পরের টেবিল বাইরে ছিলে, তো এখন মাত্র পরের টেবিলে বসা শুরু করছো, তার মধ্যে আবারও একটা কিন্তু দাবি বা একটা জিনিস চলে আসছে। তো এই পরিস্থিতিতে সবাইকে আমি এতটুকুই রিকোয়েস্ট করতে পারি, তোমরা তোমাদের পরের টেবিলে থাকো। অ্যাডমিশনের যেহেতু সামনে হবেই, এটার তো আর কোনো মিস নাই, তো এটা নিয়ে যেহেতু কোনো মিস নাই, তাই তুমি এটার জন্য হলেও প্রস্তুতি শুরু করো। আমরা আস্তে আস্তে একটু করে কিন্তু অ্যাডমিশনের জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের একটা জিনিস জানিয়ে দিতে চাই যাওয়ার আগে, সেটা হচ্ছে আমাদের অনেকে আমাকে মেসেজ দিয়ে জানাচ্ছিলাম যে ভাইয়া আমাদের যে অ্যাডমিশন ব্যাচটা শুরু হয়েছে সেখানে আমরা কেমিস্ট্রি দিয়েই কিন্তু শুরু করছি, কারণ যেহেতু কেমিস্ট্রি এক্সাম এখনও হয়নি। যদি এক্সাম হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের একটু আগেই থাকলাম, আর যদি এক্সাম নাও হয় তাহলেও আমরা কিন্তু হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়ে একটু এগিয়ে যেতে থাকলাম। তো যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে ভার্সিটি প্লাস গুচ্ছ আমাদের বেসে আমরা একদম বেসিক থেকে অনেকেই আসো যারা একেবারেই খারাপ অবস্থা, আগে ইন্টারে অনেক গ্যাপ দিছো কিন্তু শেষ মুহূর্তে সে বেশ ভালো প্রস্তুতি নিচ্ছিলা, পড়াটাকে এগিয়ে রাখো, পড়াটা চালাই যেতে থাকো। তো তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমরা একদম বেসিক থেকে শুরু করছি, ইনশাল্লাহ আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু সুন্দরভাবে তোমাদেরকে গুছাই দিব। তো তোমরা অনেকেই চাচ্ছিলে যে ভাই আমাদের একটা অফার দেওয়া হোক, যেন আমরা হচ্ছে যাদের একটু আর্থিক সমস্যা আছে আমরা যেন কম টাকার মধ্যে আমরা যেন আমাদের এই অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে পারি। আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে, এখন চলতে থাকবে। যদি এইচএসসি হয় তাহলে এইচএসসির যেই ডেট তার কিছু আগে আমরা আমাদের প্রস্তুতি ওটা অফ রেখে এইচএসসির প্রস্তুতি শুরু করব, আর না হলে হচ্ছে আমাদেরটা কন্টিনিউ থাকবেই। এইচএসসির পরে আবারও আমরা কন্টিনিউ সেটাও করব। তো তোমরা যারা ভর্তি হতে চাও বা অফার পেতে চাও স্পেশাল, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু মেসেজ দাও যে ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাসে আমরা হচ্ছে অফারে ভর্তি হতে চাই, তাহলে তাদেরকে একটা অফার করে দেওয়া হবে তোমাদের পরিস্থিতি শুনে। তোমরা সবাই এখানে অবশ্যই মেসেজ দাও। আর অবশ্যই যেটা বললাম, তোমরা তোমাদের কার কোন দাবি সেটা অবশ্যই কমেন্টে জানাও। দুই পক্ষের কথা আমি আসলে শুনতে চাই, শুনে আসলে আমি আমার
তোমাদের দিকটাও আমার ক্লিয়ার হওয়া উচিত যে তোমরা আসলে কে কোনটা চাচ্ছ, তোমাদের কার কী মতো। সাধারণ শিক্ষার্থী অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাও।